আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রসঙ্গ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কখন হয়েছিল এবং নবুয়তের পরের বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়ার তাকিদ দিয়েছেন আমাদের জনপ্রিয় শায়েখ আহমদুল্লাহ। আমার প্রশ্ন হলো যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে তথা 40 বছরের আগ পর্যন্ত তার ছোটবেলা থেকে তার শৈশব, কৈশোর, যৌবনকাল, এই সময়গুলোতে তিনি যে সমাজের জন্য জনহিতকর যে কাজগুলো করেছেন, তিনি আল আমিন হিসেবে প্রসিদ্ধ হয়েছিলেন মক্কায়। সকল ধর্মবর্ণ প্রতিটি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু তার নবুয়ত তখন যেটা সার্টিফিকেট আকারে সেটা কিন্তু ছিল না। তিনি হিলফুল ফুজুর সহ অসংখ্য জনহিতকর, জনবান্ধব, মানুষের কল্যাণকর অনেক কাজ তিনি করেছেন। তার শৈশব, কৈশোর, যৌবনকালে অসংখ্য ভালো, তার জীবনে কেউ কি বলতে পারবেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পূর্বে তথা নবুয়তের পূর্বে তিনি কোনো এমন কাজ করেছেন যেটা অনুচিত কাজ? কেউ বলতে পারবে না। আল্লাহ বলেছেন যে রসুলের প্রত্যেকটা বিষয়ে তারকে অনুসরণ করা, তার জীবন, সেই কর্ম থেকে সব কিছুই আমাদের উম্মতের জন্য, মানুষের জন্য কিন্তু সেটা করণীয়, অনুসরণীয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের 40 বছরের আগের মানে নবুয়তের পূর্বে এমন কোনো কাজ কি করেছেন যেটা বিতর্কিত? সমগ্র জীবনটাই মূলত অনুসরণ করতে মহান রব বলেছেন, 40 বছরের পরের বিষয়টা কিন্তু নয়। তো এইখানে কিন্তু আমাদের মানে শায়েখ আহমদুল্লাহ যে বিষয়টাকে ইঙ্গিত করেছেন, এখানে আমার কাছে খটকা লাগে। আমি যেটা বলবো যে সহি হাদিসে এক সাহাবী জানতে চেয়েছিলেন তার নবুয়ত এবং তার রূহ সম্পর্কে। তিনি বলেছিলেন যে যখন আদমের রূহ মাটিতে বা বডিতে রক্তে মাংসে রূপান্তরিত হয়নি, তারও আগে আমার রূহ ছিল। তো এরপরে আরেকটা বিষয় যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্যবার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। তার গুরুত্ব এই পৃথিবীর বুকে মানুষের জন্য তার যে কত গুরুত্ব, তার শ্রেষ্ঠত্ব, মহান রব কিন্তু বারংবার কোরআনের বিভিন্ন আয়াতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এবং এটা তিনি যে সকল নবীদের, রাসূলদের সর্দার, আম্বিয়া, এটাও কিন্তু বারবার প্রকাশিত হয়েছে। আমি আজকে একটা পোস্টে আপনাদের অনেককে আহত করেছি। আসলে সত্যিকার অর্থে আমি দুঃখ প্রকাশ করি যে আহমদুল্লাহ হুজুরের সাথে কখনোই এই যে টিকটকার হুজুর, বিতর্কিত হুজুর, বাটপার তাহিরির কখনো মিল, মানে আমি ওটাও হয়তো একটু মজার ছলে করেছিলাম, তারপর আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি যেটা বলবো যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব আমাদের মহান রব পবিত্র কোরআনে দেখিয়েছেন। সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যখন আদমের রুহু মাটি মানে শরীরে রূপান্তরিত হয়নি, তখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু সংরক্ষিত ছিল। এবং সবচেয়ে বড় বিষয় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে মানে 40 বছর পর্যন্ত তার এমন কোনো একটা কাজ ছিল না যেটা অনুচিত, খারাপ বা অনুসরণীয় কাজ। আমাদের প্রত্যেকের জীবনে, সেটা আমরা মুসলিমরা হই, সমগ্র বিশ্ববাসীর জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কর্ম, সেটা তার শৈশব থেকে, কৈশোর থেকে, যৌবন থেকে, এবং এই যে যখন তিনি নবুয়ত হন, নবুয়তের পরবর্তী বিষয়গুলো, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং তিনি কিন্তু শিশুকালে, কৈশোরে তিনি যে আলামিন হিসেবে পরিচিত ছিলেন, তিনি সমাজ সেবামূলক, মানবিক, একাত্মবাদের জন্য তিনি অনেক
প্রচেষ্টা, অনেক ধরনের ফরমেশন তিনি দাঁড় করেছিলেন, হিলফুল ফুজুর সহ অনেক বিভিন্ন বিষয়গুলো। তো আমার যেখানে খটকা লাগছে যে আহমদুল্লাহ যদি শুধু বলতে চান যে না 40 বছরের পরের বিষয়টাকে গুরুত্ব দেবেন, 40-এর আগে তথা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিশুকাল থেকে 40 বছর পর্যন্ত তার যে কর্ম সেগুলো গুরুত্ব নেয়, গুরুত্বহীন, সেক্ষেত্রে আমি মনে করি আহমদুল্লাহ ভুল, আহমদুল্লাহ ভুল, আহমদুল্লাহ ভুল। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সমগ্র জীবনটাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহও বলেছেন তাকে সেটা অনুসরণ করতে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।